ট্রাম্পের হুঁশিয়ারি যেন এবার বাস্তবে রূপ নিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালের উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র। হংকং ভিত্তিক মালিকানাধীন পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক, যার ফলে বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় নতুন রূপরেখা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাসিসন $2,280 কোটি বিনিময়ে বন্দর দুটির সিংহভাগ হিস্সা বিক্রি করতে রাজি হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, 90% শেয়ার বিক্রিতে সম্মত হলেও পানামা সরকারের অনুমোদন এখনও বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ঘোষণার পর হংকংয়ের পুঁজিবাজারে সিকে হাসিসনের শেয়ারের দাম 22% বেড়েছে। সিকে হাসিসন আশা করছে তাদের পক্ষে শেয়ার হোল্ডারের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। পানামা চুক্তি প্রসঙ্গে সিকে হাসিসনের সহ ব্যবস্থাপনা পরিচালক ফ্র্যাঙ্ক সিক্ট বলেন, এই লেনদেনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ বাণিজ্যিক চুক্তি। নতুন এই চুক্তির ফলে শুধু পানামা খালের বন্দর নয়, সিকে হাসিসনের বৈশ্বিক বন্দর কার্যক্রমের বড় অংশ ব্ল্যাকরক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মালিকানায় চলে যাচ্ছে। এদিকে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির আমেরিকান প্রোগ্রামের পরিচালক রায়ান বার্গের মতে, আমেরিকা মহাদেশে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতায় এটি যুক্তরাষ্ট্রের বিশাল বিজয়। 1914 সালে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণ কাজ শেষ করে। 1977 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে এই খালের নিয়ন্ত্রণভার পানামার হাতে তুলে দেওয়া হয়। 1999 সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্য আমেরিকার দেশটি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর থেকে ডোনাল্ড ট্রাম্প কানাডা, গ্রিনল্যান্ড ও পানামাকে যুক্তরাষ্ট্রের অংশ বলে দাবি করেন। তখন থেকেই বন্দর ব্যবসার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছিল সিকে হাসিসন। $80 কিলোমিটার দীর্ঘ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে প্রতি বছর প্রায় 18,000 জাহাজের মধ্য দিয়ে যাতায়াত করে, যার মধ্যে গাড়ি, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পণ্য বহনকারী কন্টেইনার জাহাজ ও সামরিক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।